राहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना सतीजा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा शरारे बुलहबी बातिल से दबने वाले आसमान ही हम चूबर कर चुका है तो इम्तिहा हमारा। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। যখন কারো কাছে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায় তওবা নসিব হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। তওবা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনি আপনার কাছে মালাকুল মাউত পৌঁছায় না, আপনি মৃত্যুর গড়গড়া, মৃত্যুর যন্ত্রণা, আযাব, জাহান্নামের আযাব দেখে, মালাকুল মাউতকে দেখে আপনি ঈমান আনবেন, সেই ঈমান গ্রহণযোগ্য হবে না, তাওবা করার সুযোগ তখন হবে না। এজন্য আপনার কাছে মালাকুল মাউত আসার পূর্বে আপনাকে তাওবা করতে হবে, মৃত্যু আসার পূর্বেই তাওবা করতে হবে। আল্লাহর হাবিব বলছেন আনানাস সামা, হে আমার উম্মতেরা, তোমাদের গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাহলে আমার রহমত হলো আকাশ পরিমাণ। আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ যদি করতে করতে আকাশ পরিমাণ হয়ে যায়, আমার রহমত হলো আরশে আযীম সম পরিমাণ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো মুমিন নৈরাশ হতে পারে না। কোনো মুমিন, কোন মুসলমান, কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। যত গুনাহ করুক, যত গুনাহই করুক না কেন, আল্লাহর কাছে যখন দু চোখ দিয়ে পানি বের করে, অশ্রু বের করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা মুহূর্তে পাপগুলোকে ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান ভাইরা, যে যত পাপ করেছি, জীবন তো অনেকটা চলে গিয়েছে, পিছনেরটা বাদ দেই না, সামনে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্তে থেকে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইকু কমান সাউন্ড বাড়ান। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. راहे मेरे मस्कन हवाली काबा
बनी मेरे मदफन दियारे मदीना सतीजा का रहा है अजल से दायम रोज चरागे मुस्तफा शरारे बुलहबी बातिल से दबने वाले आसमान ही हम चूबर कर चुका है तो इम्तिहा हमारा। সাউতুল হেরা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বিয়ানে আযম, আগামী দিনের অতন্দ্র প্রহরী আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে এখনো পর্যন্ত এই পৃথিবীতে হায়াতে রেখে এই আজিমুশ শান মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। ভাই স্মুথ করে আওয়াজটা, এটা কোনো আওয়াজ হলো ফাইটটা দেখেন, আরেকটু আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে যে মাহফিলটা, এই মাহফিলের মতোই হচ্ছে আমাদের জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা ছোট্ট হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই হায়াতটা একটা বরফের টুকরার মতো। একটু কথাগুলো খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বরফের টুকরা চিনেন তো? এটা যদি আমরা কোথাও রেখে দেই তাহলে সেটা গলে গলে শেষ হয়ে যাবে না? চাই সেই বরফ দিয়ে আমরা কাজে লাগাই বা না লাগাই, কিন্তু বরফটা গলে গলে শেষ হবে কিনা? আমাদের জীবনটা এভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি আমার এই জীবন যৌবনের মাধ্যমে আমি আপনি আখিরাতের জন্য পাথেয় সামানা গ্রহণ করি বা না করি, কিন্তু আমার আপনার জীবন থেকে প্রতিটা সেকেন্ড, মিনিট, সপ্তাহ, মাস, দিন, রাত চলে যাচ্ছে নদীর স্রোতের মতো। এটা আর কোনোদিন ফিরে আসবে না। জানুয়ারি মাস চলছে 2026, আরো জানুয়ারি মাস আসবে, 15ই জানুয়ারি আসবে, কিন্তু সেটা 2026 থাকবে না, 2027 হয়ে যাবে। তো দৈনিক এভাবে আমাদের জীবন থেকে কিছু কিছু সময় চলে যাচ্ছে, কিন্তু দেখার বিষয় যে আমি আপনি কতটুকু আখিরাতের জন্য প্রস্তুত হচ্ছি। আমি আমার ব্যবসা বাণিজ্যের হিসাব করছি, চাকরি বাকরির হিসাব করছি, ক্ষেত খামারের হিসাব করছি, কিভাবে প্রমোশন হবে, আমার চাকরি কিভাবে আরো ভালো হবে, আমি কত টাকা বেশি বেতন ইনকাম করতে পারবো, বেশি বেতনে চাকরি করতে পারবো, এই সব কিছু নিয়ে আমাদের ভাবনা আছে, কিন্তু আমাদের জীবনটা নিয়ে, আখিরাতের জন্য আমাদের ভাবনা নেই। কারণ বর্তমানে এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যখন গুনাহের ছড়াছড়ি, সব জায়গায় গুনাহ গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি চলছে সব জায়গায়। এই গুনাহের কারণে, গুনাহের জিনিসগুলো শয়তান আমাদের চোখের সামনে সুসজ্জিত করে দিয়েছে, এজন্য আমরা আখিরাত থেকে বিমুখ হয়ে গিয়েছি। আখিরাতের কথা আমাদের একবারও মাথায় আসে না। সব কিছু আসে, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, সম্পদ আছে, সব কিছু নিয়ে আমি ভাবি, কিন্তু আমার আখিরাত নিয়ে আমি ভাবি না। এটার কারণ হচ্ছে আমরা গুনাহে লিপ্ত, আমাদের অন্তরগুলো গুনাহে, গুনাহ করতে 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 অন্তরগুলো ময়লা, কালো, কুচ্ছিত হয়ে গিয়েছে। জন্য ভালো কিছু আমরা করতে মন চায় না, ভালো লাগে না। নামাজে আমরা যাই, খুব অস্থিরতা, কেন? অন্তরগুলো ময়লা হয়ে গিয়েছে, কালো, কুচ্ছিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, একটু যদি চিন্তা করি যে আমি আপনি কি নিয়ে রওনা হচ্ছি, আখিরাতের দিকে তো প্রত্যেকেই যাব, কিন্তু রওনা হচ্ছে কি নিয়ে? আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, কুরআনুল কারীমের সবচেয়ে সূক্ষ্ম তাফসীর, তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ বাজারের মাঝখান থেকে একজন আওয়াজ করছে, ইরহামু মাইয়াযুবু আলা রাসি মালিহি, ইরহামু মাইয়াযুবু আলা রাসি মালিহি। একজন আওয়াজ করছে,
তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন মূল পুঁজি শেষ হয়ে গেছে। আসলে ঘটনাটা কি, যিনি এই চিৎকার করছিলেন তিনি একজন বরফ বিক্রেতা ছিলেন। দিনের আবহাওয়া বেশি ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা ভাব, এজন্য মানুষ বরফ ক্রয় করছে না। কিন্তু তিনি তো একজন বরফ বিক্রেতা, উনার যে মূলধন মূল পুঁজি এই বরফের মাঝে আছে না নাই? কথা বুঝে থাকলে বলুন, আছে না নাই? এখন কেউ যদি বরফ নাও কিনে, তারপরেও ওনার মূলধন মূল পুঁজি শেষ হচ্ছে কিনা, এক সময় গলে গলে সব শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, দিলের কানে কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই বরফ বিক্রেতার কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, কারণ তিনি একজন দার্শনিক ছিলেন, অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে হায়াত দান করেছেন, যে জীবন যৌবন দান করেছেন, এটাও তো বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আহারে, আখিরাতের দিকে লক্ষ্য করলেই আমাদের জীবনটা হলো মূলধন মূল পুঁজি। একজন ব্যবসায়ী যখন তার মূলধন মূল পুঁজি যখন শেষ হয়ে যায়, আমরা তাকে দেউলিয়া বলি, পাগল বলি। ঠিক তদ্রূপ ভাবে যারা এই আখিরাতের ব্যবসায় আমাদের যে হায়াত আল্লাহ দিলেন, ওখানে যারা ভুল করবে, পাপে লিপ্ত হয়ে সময়গুলো নষ্ট করে দিবে, দিনগুলো নষ্ট করে দিবে, রাতগুলো নষ্ট করে দিবে, আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে অসংখ্য কৃত বিষয়ে কসম করেছেন, শপথ করেছেন। আহারে, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত নিয়ে, জীবন নিয়ে শপথ করে বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জীবনটাকে মূল্যায়ন করেছি, গুরুত্ব দিয়েছি, অতএব তুমিও তোমার জীবন যৌবনকে মূল্যায়ন করো, কাজে লাগাও। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর তাকে লক্ষ্য করে বলছে, হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এই পৃথিবীতে কিভাবে বসবাস করবে? তোমার বসবাসের মূলনীতি কি হবে তুমি জানো নি? আব্দুল্লাহ ইবনে উমরকে আল্লাহর হাবিব নিজে প্রশ্ন করে তিনি উত্তর করলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এই পৃথিবীতে একজন মুসাফিরের মতো চলাফেরা করবে। আর একজন মুসাফির কোথাও গেলে যেরকম প্রয়োজনীয় জিনিস ছাড়া সে কোনো কিছু গ্রহণ করে না, ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীতে তোমার চলতে যেই পরিমাণ তোমার জিনিসপত্রের প্রয়োজন, যতটুকু দুনিয়া প্রয়োজন ততটুকুই তুমি গ্রহণ করে যখন চলবে, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে লক্ষ্য করে বলছেন, হে আমার উম্মতেরা, এই দুনিয়ার দৃষ্টান্ত কেমন জানো? আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এত সামান্য, এত অল্প। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে তার উম্মতকে বুঝিয়েছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম। আল্লাহর হাবিব বলছেন, প্রশস্ত সবচেয়ে বড় মহাসাগরে যদি কোন একজন মানুষ তার অঙ্গুলি প্রবেশ করায়, সমুদ্রের পানির তুলনায় তার হাতে যেই পরিমাণ পানি আসবে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হলো এত সামান্য, এত অল্প, এত সামান্য, এত অল্প। এজন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা,
এমন একদিন আসবে যেই দিন তুমি তোমার জীবনের জন্য আফসোস করবে, তুমি তোমার যৌবনের জন্য আফসোস করবে, তুমি তোমার এই জীবনের হায়াতটার জন্য আফসোস করে করে বারবার তোমার রবের কাছে কাকুতি মিনতি করবে, প্রভু হে আমাকে আরেকবার সুযোগ দেন, পৃথিবীতে যেতে চাই। আহারে একজন নাফরমানের কাছে যখন মালাকুল মাউত চলে আসে, নাফরমান আল্লাহর কাছে বলে ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। নাফরমান বলে আবারও আমাকে দুনিয়াতে যেতে দেন, লাআল্লি আমালু সালিহা, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন গীবত শিকায়াত করব না, সুদ ঘুষের সাথে আর লিপ্ত হব না, জীবনে আর কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে আর কোনোদিন পরনিন্দা করব না, মানুষের হক মানুষের সম্পদ কোনোদিন আত্মসাৎ করব না। আমাকে আরেকটা সুযোগ দেন, দেখে দেখে বেছে বেছে একেবারে ভালো কাজগুলো করব, আমাকে সুযোগ দেন। বলেন তো আবারও আমরা পৃথিবীতে আসতে পারবো নাকি? সুযোগ আছে? আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হে নাফরমান না না সময় নাই, সময় শেষ হয়ে গিয়েছে, তুমি চুপ করো, আমি আল্লাহ তোমাকে কি হায়াত দান করি নাই? অবশ্যই করেছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে নাফরমান, আমি আল্লাহ তোকে 50, 60, 70, 100 বছরের একটা জীবন আমি আল্লাহ দান করেছিলাম। ইচ্ছা করলে সেই জীবনে আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর দেয়া হায়াতকে মূল্যায়ন করে, আমি আল্লাহর দেয়া জীবনটাকে মূল্যায়ন করে, যৌবনটাকে মূল্যায়ন করে তুমি আমার প্রিয় বান্দা বান্দি হতে পারতে, কিন্তু না না, তুমি সেই ভালো কাজটি করো নাই। অতএব আজকে আর আফসোস করে তোমার কোনো লাভ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলবেন এর নাফরমান, আজকে তোর কোনো সাহায্যকারী নাই, আজকে তোর জন্য কোনো সাহায্যকারী নেই, আজকে আমার রহম তুই পাবি না। দুনিয়াতে আমি আল্লাহ, তুই নাফরমানি করেছিলে, তারপরে আমি তোর রিজিক বন্ধ করি নাই, আমি তোর শ্বাস প্রশ্বাস গ্রহণ করা বন্ধ করি নাই, আমি তোর খাবার বন্ধ করি নাই, আমি তোকে কখনো না খাইয়ে রাখি নাই। আমি আল্লাহ তোর নাফরমানি তুই করছস, তারপরেও তোর রিজিকের ব্যবস্থা আমি করেছি। আমি আল্লাহ তোকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ তারপরেও তোকে দুনিয়াতে সুস্থভাবে সুন্দরভাবে চলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কারণ আমি আল্লাহ দুনিয়াতে হলাম রহমান, আমি আল্লাহ রহমান। এ নাস্তিক মুরতাদ যারা বিধর্মী, তাদেরকে আমি খাওয়াই, তাদেরকেও আমি পড়াই, তাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করি। কিন্তু কিয়ামতের ময়দানে আমি হয়ে যাব রহিম। শুধু যারা মুমিন হবে, যারা নেককার হবে, যারা ভালো হবে, আমি আল্লাহ শুধুমাত্র তাদের উপর রহম করব। আমি আল্লাহ সেই দিন কাফেরদের উপর, নাফরমানের উপর রহম করব না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই আখিরাতকে নিয়ে ভাবতে হবে। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। আমি আপনি চাই বা না চাই, মানুষ তো দুনিয়াতে সফর করে ইচ্ছাকৃত, করলে করলে, না করলে নেই, মন চাইলে করে, করে না করলে নাই। কিন্তু আখিরাতের সফরটা এমন একটা সফর যেটা করতেই হবে, বাধ্য। আমার আপনার মৃত্যুকে আহ্বান করতে হবে না, দাওয়াত দিতে হবে না,
মালাকুল মাউতকে দাওয়াত দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে সীসা ডালা প্রাচীরের মাঝে, দুর্গের মাঝে যদি তুমি অবস্থান করো, যেখানে একটা মশা মাছি প্রবেশ করতে পারে না, সেই দুর্গেও যদি তুমি অবস্থান করো, নির্ধারিত সময়ে মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে। নির্ধারিত সময় আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময় তোমার কাছে মালাকুল মাউত আসবেই। তুমি যতই বাহানা করো, যতই তালাশ করো, তুমি যতই বলো আমি তো মাত্র যুবক, আমি তো এখনো বৃদ্ধ হই নাই, আমি তো মাত্র চাকরি শুরু করলাম, এখনো তো স্টাবলিশ হয় নাই, আমি না মাত্র সরকারি চাকরি পেলাম, এখনো তো পেনশন পাই নাই, এসব যাই কিছু আমরা বলি, কাজে আসবে। মানুষে বলে অকাল মৃত্যু, অকাল কোনো মৃত্যু আছে? এটাই তার কাল, এই সময় তার কাছে মালাকুল মাউত আসবে, এটাই তার কাল, অকাল কোনো মৃত্যু নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরকে নিয়ে ভাবতে হবে, আখিরাতকে নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে আমাদের জীবনের সব কিছুই আছে, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা আছে, একটা মুহূর্ত সময় হয় না, এক মিনিট সময় হয় না আখিরাতকে নিয়ে ভাববো, চিন্তা করব। আহারে, আমি না একজন মানুষ, আল্লাহ তাআলা আমাকে না তার গোলামির জন্য বানালেন, আমি কি করছি? দৈনিক সবকিছুই করছি, কিন্তু আমার রব যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, যে রব আমাকে সবকিছু খাওয়ার ব্যবস্থা করেছেন, যখন যা আমার প্রয়োজন ছিল আমার রব আমার জন্য ব্যবস্থা করেছেন, সেই রবের জন্য আমি কি করলাম একটু ভাবুন, চিন্তা করে দেখুন। মুসলমান ভাইরা আমার, সেই কবরে আমাদেরকে যেতে হবে। আহারে, কবর দেখলে আমাদের ভয় হয় না। ঢাকার মানুষ কবর দেখে না, গ্রামেগঞ্জের মানুষ দৈনিক কবরের পাশ দিয়ে অতিক্রম করে। আহারে, তারপরেও মনের মাঝে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নেই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জাহান্নামের আয়াত শুনে কান্না করে না, জান্নাতের আয়াত শুনে কান্না করে না, কিন্তু যখনই কবরের পাশ দিয়ে অতিক্রম করে কবরকে সামনে দাঁড়ায়, উসমান গনি এতটাই কান্না করে দাড়ি মুবারক ভিজে যায়, বুক ভিজে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে উসমান গনি, আপনি না জান্নাতি সাহাবী, নবীজি না আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন, তারপরেও কবর দেখে কেন আপনি কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর হাবিব বলছেন, আখিরাতের প্রথম ঘাঁটি কবর। যে ব্যক্তি কবরের প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে, সে জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সামনের যত ঘাটি সব তার জন্য সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যদি কবরের প্রশ্নগুলো সে আটকে যায়, আল্লাহর হাবিব বলেছেন, ফামা বাদাহু আশাদ্দু মিন, পরের ঘাটিগুলো তার জন্য আরো বেশি কঠিন হবে, পরের ঘাটিগুলো তার জন্য আরো বেশি কঠিন হবে, সে সবচেয়ে বেশি পেরেশান হবে। এই জন্য কবর মানুষকে প্রতিদিন ডেকে ডেকে বলছে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর,
আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি চিনি না তোমার বংশ কি, আমি চিনি না তোমার ভাষা কি, আমি জানতে চাই না তুমি কোন রাষ্ট্রের মানুষ, আমি জানতে চাই না তুমি কি 5 তলার মালিক, আমি জানতে চাই না তুমি কি 3 সেটে বসবাস করেছিলে কিনা, ভাড়া থেকেছিলে কিনা, নাকি বাড়ির মালিক ছিলে, আমি জানতে চাই না। আমি জানতে চাই না তোমার চেহারা কেমন, আমি জানতে চাই না তুমি কি যুবক হয়ে আমার কাছে এসেছো নাকি বৃদ্ধ হয়ে এসেছো, আমি জানতে চাই না। আমি জানতে চাই 2টা বিষয়। 1 নাম্বার ঈমান নিয়ে তুমি এসেছো কিনা, 2 নাম্বার নেক আমল নিয়ে আমার দরবারে এসেছো কিনা। কবর আর কিছু চিনবে না, আপনার বংশ চিনবে না, আপনার রাষ্ট্র চিনবে না, শুধুমাত্র চিনবে ঈমান আমল। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি, আহারে আমি কি মুক্তি পাবো নাকি পাবো না, মনে বড় ভয়। এটা হলো ঈমান। আমি যে মুমিন, অন্যতম কারণ হলো আমার মাঝে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর জালিলুল কদর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছিলেন, ও আমার হাবিব, যারা নেক আমল করবে, সব ধরনের নেক আমল করবে, জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী, যাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে, আমার মধ্য দিয়ে আসো, আমার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করো। আহারে সেই আবু বকর রাতের আঁধারে বের হয়ে যায়, গাছকে লক্ষ্য করে বলে, লতা পাতাকে লক্ষ্য করে বলে, আমি যদি মানুষ না হয়ে লতা পাতা হতাম, আমি যদি ঘাস হয়ে যেতাম, পশু পাখি খেয়ে ফেলতো, আমি আবু বকরের আল্লাহর আদালতে দাঁড়াতে হতো না, জীবনের হিসাব দিতে হতো না, যৌবনের হিসাব দিতে হতো না। হে তুই মানুষ কেন হইলি? আবু বকর নিজেকে ধিক্কার দিয়ে বলতো, আহারে আমি কেন ঘাস হলাম না, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে না না। আহারে তাদের মাঝে ছিল হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের আধারে বের হয়ে যায়, আহারে আমার কোন প্রজা নাকি না খেয়ে আছে, কোন কষ্টে যেন আছে, ওই প্রজা যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে, ওমর আমার খোঁজ খবর নেই নাই, ওমর আমার ভরণ পোষণ করে নাই, আমি না খেয়েছিলাম, অনাহারে ছিলাম, অর্ধাহারে ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্পেশাল কোনো ফোর্স নিয়ে বের হয় না, একা একা আমিরুল মুমিনিন আল্লাহর ভয়ে রাতের আধারে বের হয়ে পায়চারি করে খোঁজ খবর নেই। কেন কেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, একদিন তাকে হিসাব দিতে হবে। এই জন্য মুসলমান ভাইরা, একটা বিষয় শুধু আমি আপনাদের অন্তরে ঢুকিয়ে দিতে চাই, যে আমাদের আখিরাত নিয়ে ভাবা দরকার আছে না নাই? তো আওয়াজ করে বলুন, আছে না নাই? আমি আপনি সব কিছুর সময় পাইলাম, খাবারের সময় পাইলাম, ঘুমের সময় পাইলাম, আমার সন্তানদের সময় দিলাম, আমার স্ত্রীকে সময় দিলাম, আমার পরিবারকে সময় দিলাম, চাকরিকে সময় দিলাম, ব্যবসাকে সময় দিলাম, কিন্তু আল্লাহ তাআলাকে সময় দিলাম না। এই সময়টা দিয়েছেন কে? আল্লাহ। এই হায়াত দিলেন কে? একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন না মুসলমান ভাই, মুসলমান ভাইরা। এই জন্য এই জীবন যৌবন বেশি দিন থাকবে না, আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত হঠাৎ এসে বলবে চলো সময় শেষ। আমি আপনি কত কিছু বলবো, নাফরমান কত আফসোস করবে, কত পেরেশানির সম্মুখীন হবে, না আর সুযোগ সে পাবে না। তাকে সেই সময় বলা হবে, তোমাকে তো হায়াত দেওয়া হয়েছিল, কি করেছ? জবাব থাকবে না, চুপ হয়ে যাবে। আহারে যারা কাফের মুশরিক, ঈমান নসিব হয় নাই, তারা বলবে আরেকটু সময় দেন, মুমিন হয়ে আসবো।
পাক্কা সচ্চা খাঁটি মুমিন হব, একটু সুযোগ দেন। তা আল্লাহ বলবেন না, সময় শেষ। ধমকি দিয়ে বলবেন খাল্লা, কখনো নয়, সময় শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, সেই আখিরাতকে নিয়ে, কবরকে নিয়ে আমাদের ভাবতে হবে। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের একটা ফুল বাগান হবে, সুবহানাল্লাহ, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হবে, নাউজুবিল্লাহ। এই জন্য সেই কবরকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজকে আমাদের ভাবখানা এমন যে মুসলমানের ঘরে তো আমাদের জন্ম, একদিন না একদিন জান্নাতে যাবই, এই কথাটা বলে না? নাই, এই কথাটা বলে কি না? কিন্তু ভাইরা আমার, এই যে ঠুনকো ঈমান নিয়ে আমি আপনি কবরে যেতে পারবো না, কেন? সম্ভব নাও থাকতে পারে। শয়তানের কথা সারা জীবন আমি শুনলাম, সারা জীবন মানলাম, মৃত্যুর সময় কি শয়তান আমাকে ধোঁকা দিবে না? আমাকে ধোঁকা দিবে, তখনও তো আমি মেনে ফেলবো। এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? সে তো আরো নেক্সট সুরতে আমাকে আপনাকে ধোঁকা দিবে। তখন ওই যে টুনকো ঈমান যদি থাকে, কালিমা পড়ছি, মুসলমানের ঘরে জন্ম, আমল নাই, এভাবে চলছি, তখন আল্লাহ না করুন যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে অনন্ত শিবকাল জাহান্নামে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। যখন কারো কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, তওবা নসিব হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। তওবা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার কাছে মালাকুল মউত পৌঁছায় না। আপনি মৃত্যুর গড়গড়া, মৃত্যুর যন্ত্রণা, আযাব, জাহান্নামের আযাব দেখে, মালাকুল মউতকে দেখে আপনি ঈমান আনবেন, সেই ঈমান গ্রহণযোগ্য হবে না, তাওবা করার সুযোগ তখন হবে না। এজন্য আপনার কাছে মালাকুল মউত আসার পূর্বেই আপনাকে তাওবা করতে হবে, মৃত্যু আসার পূর্বেই তাওবা করতে হবে। আল্লাহর হাবিব বলছেন আনানাস সামা, হে আমার উম্মতেরা, তোমাদের গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তাহলে আমার রহমত হলো আকাশ পরিমাণ। আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ যদি করতে করতে আকাশ পরিমাণ হয়ে যায়, আমার রহমত হলো আরশে আযীম সম পরিমাণ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো মুমিন নৈরাশ হতে পারে না। কোনো মুমিন, কোন মুসলমান, কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। যত গুনাহ করুক, যত গুনাই করুক না কেন, আল্লাহর কাছে যখন দু চোখ দিয়ে পানি বের করে, অশ্রু বের করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা মুহূর্তে পাপগুলোকে ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান ভাইরা, যে যত পাপ করেছি, জীবন তো অনেকটা চলে গিয়েছে, পিছনেরটা বাদ দেই না, সামনে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্তে থেকে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ?